আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহিউদ্দিন সুলাইমান। আমি আজকে এসেছি মালাক্কা স্টেটে। এটি একটি হিস্টোরিক্যাল জায়গা। তো আমি কিছু একটা মিউজিয়ামে প্রবেশ করছি। এটা দেখতে পারেন, এটি হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ঐক্যের প্রতীক বলে ধরা হয়। 1952 সালে যখন মালয়েশিয়া জাপান থেকে স্বাধীন হয়, তখন ওখানকার একটা স্লোগান ছিল মারদেকা। তো এটি হচ্ছে সেই ঐতিহাসিক ছবি। এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের ভেতরে। প্রথমে আমরা দেখছি কিছু একটা ছবি, যেখানে মেলাক্কা ইন ডিম অ্যান্ড ডিস্টেন্স পাস্ট। খুবই আকর্ষণীয়। এই যে মেলাক্কা মূলত বেশ কয়েকটি দেশের দ্বারা শাসিত হয়, প্রধানত মেলাক্কা ব্রিটিশ, এরপরে হচ্ছে যে পর্তুগিজ, এরপরে হচ্ছে যে আপনার ডাচদের দ্বারা শাসিত হয়। প্রাথমিক দিকে মালয়েশিয়াতে যদিও এখন ইংলিশে লেখা হয়, কিন্তু মালয়েশিয়ান ভাষাটা অ্যারাবিকে লেখা হতো আর কি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পুরনো চিঠি। এই যে এখানে এই ধরনের নৌকা দিয়ে আসতো ডাচরা। এটা মালয়েশিয়াতে মেলাক্কা মূলত মেলাক্কা টানেলের সামনের একটি প্রদেশ। ওই পাশে রয়েছে ইন্দোনেশিয়া। এই যে একটা ছবি, কীভাবে রাজা বাদশারা হাতির উপর চড়ে রাজ্যটাকে শাসন করত। হ্যাঁ, আমি বলছিলাম আমরা মূলত কোথায় আছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে মেলাক্কা, এখানে মূলত আমরা আছি। এটা হচ্ছে যে ইন্দোনেশিয়া, এটা হচ্ছে যে পুরোটাই মালয়েশিয়া। তো আমি মূলত এখানেই থাকি, সিলাঙ্গর। এখানে আমাদের ইউনিভার্সিটি। আর এটা হচ্ছে মেলাক্কা, আর এখানে হচ্ছে যে সিঙ্গাপুর। তো আমাদের বাংলাদেশটা কোথায়? আমাদের বাংলাদেশ হচ্ছে এইখানে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এটা হচ্ছে যে বঙ্গোপসাগর। এখানে হয়ে এখানে আমরা মালয়েশিয়াতে আসি। এই যে বেশ কয়েকটা স্টেটের সুলতানদের তাদের বংশধারাকে এখানে দেখানো হয়েছে। পেরাক, সিলাঙ্গর, জোহর, নিগারা সিম্বিলান, ক্লান্তান, তেরেঙ্গানু, কেদাহ, পাহাং। এই যে তখনকার যুগের একটি ছোটোখাটো অস্ত্র। খুবই দারুণ। আরেকটি মিউজিয়ামের একটি অংশ, সেটি হচ্ছে একটি জাহাজ। আমরা মূলত এটার একটা ফটোটাইপ এখানে তৈরি করা আছে আপনার বাইরেই। এটা মূলত এখানে লেখা আছে দ্য পর্তুগিজ শিপ। আমি যেহেতু বলেছিলাম পর্তুগিজরা মালয়েশিয়াকে শাসন করেছিল, তো এই ধরনের জাহাজ দিয়ে মূলত পর্তুগিজরা আসতো এখানে, এবং এরা এই জায়গাটার মাধ্যমে পুরো অঞ্চলটাকে শাসন করত। সো এই জাহাজের নাম হচ্ছে যে ক্যারাভেলা। So caravelas are Portuguese ships extensively used in the 15th century to explore the sea route to India. The caravelas were used to Bartolomé Diaz to explore the southern trip to Africa and Vasco da Gama during his voyages to Calicut, India. অর্থাৎ কলকাতা থেকে যখন এদিকে আসতো, ভাস্কো দা গামা এটার পরিচালনা করেছিল, এরকম একটা কথা লেখা আছে। এখানে আরও বেশ কিছু নথিপত্র রয়েছে। এটা হচ্ছে কোয়াসা সিং কনফ্রন্টিং ফরেন পাওয়ার্স। ওকে, এটা মূলত ওরা কীভাবে বিদেশি এম্পায়ারদের সাথে যুদ্ধ করতে এখানকার শাসকরা, এটা এখানে বলা হয়েছে। এখানে এখানে এটা হচ্ছে একটা ডাচ শিপ, অর্থাৎ এই যে আমরা এখন পর্তুগিজ শিপ দেখলাম, এটা হচ্ছে ডাচ শিপ, যেটা মূলত ডাচরা এই অঞ্চলকে শাসন করার জন্য কীভাবে এসেছিল, কোন সব জাহাজ নিয়ে তারা এসেছিল, এটাই দেখানো হয়েছে। সো এটার নাম হচ্ছে কাপাল ব্লান্দা। আর এখানে একটা সোর্ড আছে, তলোয়ার। এই যে আরও বেশ কিছু তলোয়ার অস্ত্র সামগ্রী রয়েছে। তারপরে
এই যে এখানে রয়েছে জাপানিজ অকুপেশন, এটা আমরা বলেছিলাম জাপানিজরা এই অঞ্চলটাকে শাসন করে। তো কিছু স্থির চিত্র, এটা হচ্ছে জাপানিজ মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, এই অঞ্চলের মানুষদের সাথে নিয়ে কীভাবে জাপানিজরা এই অঞ্চলটাকে শাসন করে। তারপরে হচ্ছে এদিকে আর বেশ কিছু সৈন্য সামন্ত দেখা যাচ্ছে। ইটস অ্যামেজিং অ্যাকচুয়ালি। এই যে আমরা বলেছিলাম পূর্বেকার মালয়েশিয়ান ভাষা ছিল অ্যারাবিক, তো এখানে কিছু স্থির চিত্রের মাধ্যমে অ্যারাবিক কিছু কথাবার্তা লেখা আছে। এটি হচ্ছে মূলত মনে হয় এখানকার বেশ ভালো ভালো কিছু ব্যক্তিবর্গের কথাবার্তা দেওয়া আছে। মানে তলোয়ার, জাপানিজ সামুরাই সোর্ড, অর্থাৎ আমরা বিখ্যাত সামুরাইদের এই যে তলোয়ার ছিল জাপানিজ যোদ্ধাদের, এটা এখানে দেখানো হচ্ছে। আরও কিছু এখানে বেশ আছে, ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন, API। আসলে মালয়েশিয়াতে যদিও আমি প্রথম যখন আসি আমার মনে হতো এখানে খুব বেশি কিছু নেই। বিভিন্ন রাষ্ট্র বা বিভিন্ন এখানে স্টেট ভ্রমণ করার পরে মনে হচ্ছে যে না, আসলে অনেক কিছুই দেখার আছে। যে বিশেষ করে এই অঞ্চলটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেভাবে করে বৈদেশিক শক্তি দ্বারা শাসিত হয়েছিল এবং এখানে যে পরিমাণ যুদ্ধ হয়েছিল, এটা আসলে এই ধরনের নথিপত্র দেখে আমরা খুব সহজে বুঝতে পারি। যে আমরা একটু উপরে যাই, উপরে মিউজিয়ামের দ্বিতীয় অংশ।